একটা ব্রয়লার শেড, ব্রয়লার বা কালার বার্ড, সোনালি কক, যে কোনো মুরগির জন্য যদি লেয়ার বাদে, লেয়ারের জন্য আলাদা, এটা হলো ব্রয়লার, তারপর কালার বার্ড, সোনালি কক, এই সব মুরগির জন্য আমি একটা শেড কীভাবে তৈরি করব। একটা শেড বানাতে গেলে এটার দৈর্ঘ্য হিসাব জানতে হবে, প্রস্থ, উচ্চতা, এরকম এগুলো কত, কারণ দৈর্ঘ্য কম বেশি হলে সমস্যা হবে। তারপর কোন দিকে তৈরি করতে হবে, এগুলা যদি উল্টাপাল্টা হয় তাহলে উপযুক্ত পরিবেশ পাবে না, পরিবেশ পাবে না, কারণ মুরগির জন্য উপযুক্ত পরিবেশই মুরগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ফার্মের লাভ লস বা মুরগি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, রোগ হবে কি না, এটা নির্ভর করে আপনার শেডটা কীভাবে তৈরি করছেন, এটার উপর নির্ভর করে, মেডিসিনের উপরে, ডাক্তারের উপর নির্ভর করে না। আপনার এই শেডটা আপনি যেভাবে তৈরি করছেন, এখানে যদি উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা, পরিবেশ, আলো বাতাস ঠিকমতো পায়, তাহলে মুরগি অসুস্থ হবে না। তাহলে এই শেডটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তার, অ্যান্টিবায়োটিক, মেডিসিন ওগুলা তেমন গুরুত্বপূর্ণ না, ওগুলা হইলে তখন দিতে হবে, কিন্তু এই পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আপনার বারবার অসুখ হবে। আপনি অ্যান্টিবায়োটিক, মেডিসিন, ডাক্তার দিয়ে একটা মুরগি ভালো করতে পারবেন, লাভজনক হবে না। যাতে মুরগি অসুস্থ থাকে সবসময়, সেই পরিবেশ দিতে হবে, পরিবেশটাই মেন। তাহলে আমরা যদি আসি প্রস্থ, প্রস্থ আপনি দিবেন সর্বোচ্চ 20 ফিট, 20 ফিট প্রস্থ দিবেন। হ্যাঁ, কারো যদি সমস্যা থাকে বা ইয়া থাকে, 25 পর্যন্ত হইতে পারে, প্রস্থটা 25 পর্যন্ত হইতে পারে। আর কম কত হইতে পারে, 10 ফিট হইতে পারে, 15 ফিট হইতে পারে, 20 হইতে পারে, এই ভালো, সর্বোচ্চ 25। এর বেশি যদি হয় তাহলে আপনার আলো বাতাস ঢুকবে না, ভিতরে গ্যাস বের হবে না, বাইরের গ্যাস, বাইরের অক্সিজেন ভিতরে কম ঢুকবে, যেহেতু অনেক বেশি মোটা। আর যদি অল্প হয়, প্রস্থ কম হয়, তাহলে ভিতরের গ্যাসটা তাড়াতাড়ি বের হবে, ভিতরে বাইরের অক্সিজেন ঢুকবে, ভিতরে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস এগুলো বেরিয়ে যাবে, বাইরে ঢুকবে। এই জন্য প্রস্থ 10, 15, 20, ঠিক আছে, 25 পর্যন্ত মানা যায়, 20 পর্যন্ত হলে সবচেয়ে ভালো। তাহলে আমরা প্রস্থ দেখলাম, প্রস্থ বেশি হইলে কী সমস্যা এটাও দেখলাম। গ্যাস হলে সব ধরনের রোগের উৎস হইল গ্যাস। তারপরে আমরা উচ্চতা কত দেব, উচ্চতা হলো 9 ফিট থেকে 10 ফিট। এই যে পিলারের উচ্চতা, এটা এই ফ্লোর থেকে 9 থেকে 10 ফিট। 9 করতে পারেন, 10 করতে পারেন, 9.5 করতে পারেন, এই। তবে যদি কেউ মাচাই করে তাহলে 8 করা যেতে পারে, মাচাই করলে 8 করা যেতে পারে। তাহলে আমরা উচ্চতা পাইলাম, প্রস্থ পাইলাম, আসলে তুলি, উপরে যে তুলি বলতে ওই যে টিন যেটা দেওয়া উপরে, ওখানে ওই পিরামিডের মতো যেটা উঠে গেছে, ওটা 14-15 ফিট, মানে এই ফ্লোর থেকে উপরেরটা 14-15 ফিটের মতো হবে। আর পিলারগুলো কত পর পর দেওয়া, 10 ফিট পরে পরে পিলার দিতে হয়, যে 10 ফিট পর পর। এখন একটা খরচ কীরকম হবে, এরকম একটা শেড তৈরি করলে, আবার ফ্লোর পাকা করা যায়, মাটি করা যায়, করলে আপনার যদি মাটি করেন তাহলে সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা বলতে আপনার খরচ লাগলো না, মাটি পাকা করলে অনেক টাকা খরচ হবে, 50,000, 1,000 মুরগির জন্য করতে গেলে 50,000 বা 1 লাখ লাগতে পারে, ওটা অনেক খরচ। আর মাটিগুলো তো কিছুই লাগলো না, খরচ কমে গেল। আর আরেকটা অসুবিধা হলো, এটা আপনার মাটিটা আপনার সবসময় জীবাণুমুক্ত করা একটু কঠিন, যেহেতু মাটি। এরপর নতুন মাটি অ্যাড করে দিলে ঠিক হয়ে যায়, অথবা মাটি একটু ফলাইয়া দিলে বিক্রির পরে তাও সমাধান হয়, অথবা আগুন দিয়ে মাটি পুড়িয়ে দিলে এটাও সমাধান করা যায়, ফিউমিগেশন করা যায়, এই। তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং তুলি, আর দিক, আমি কোন দিকে করবো এই শেডটা আমাকে পূর্ব পশ্চিম করতে হবে, পূর্ব পশ্চিম আমরা শেড তৈরি করবো, পূর্ব পশ্চিম করবো। তাহলে কি ওই বাতাসটা ভালো ঢুকবে এবং সূর্যের আলো সরাসরি পড়বে না, এটা এটা ভালো হয়, পূর্ব পশ্চিম করবেন। তারপর হলো এটা খরচ কীরকম আসতে পারে, এইরকম একটা শেড তৈরি করতে আপনার খরচ 1,000 মুরগির জন্য, ব্রয়লার বা কালার বার্ড যাই বলি না কেন, আমরা ব্রয়লার দরে হিসাব করলাম, ব্রয়লার দরে হিসাব করি 1,000-এর ব্রয়লারের জন্য, কারণ কক বা সোনালি পাললে তো আরও বেশি মুরগি পালা যায়। আমরা ব্রয়লার দরে হিসাব করি, আপনার সোনালি পাললে বেশি পালতে পারবেন, এই 1,000 ব্রয়লারের সোনালি পাললে আপনার 1200-1300 পালতে পারবেন, 1400 বলতে পারবেন। তাহলে আমরা 1,000 ব্রয়লারের জন্য এইরকম একটা শেড তৈরি করতে, এখন এটা আমরা পিলারটা আপনি বাঁশের দিতে পারেন, এখানে তো সিমেন্ট বালি দিয়ে করা, তাহলে বাঁশের দিয়ে করলে একরকম, সিমেন্ট দিয়ে করলে একরকম, আপনার প্রায় 1.5 লাখ টাকার মতো কম খরচেও 1,20,000 বা 1.5 লাখ
মতো খরচ পড়বে, যাকে যেভাবে বানায় সেটার উপর নির্ভর করবে। ধরেন 1.5 লাখ টাকা, আর যদি আরও বেশি খরচ করতে চান 2 লাখও করতে পারেন, পাকা করলে 2.5 লাখ হইতে পারে, 3 লাখ হইতে পারে। এই মোটামুটি এরকম একটা ধারণা যে আপনি শুরুটা, এরপরে উপরে টিন দেয় অনেকে, আবার সিমেন্ট সিট দেয় অনেকে। অনেকে যদি আমি গোলপাতা খড় দিয়ে করবো তাহলে এটা আরও বেশি ভালো। গোলপাতা খড় উপরে যদি টিনের বটি দেওয়া হয় তাহলে পরিবেশ ভালো থাকবে, তাপমাত্রা বেশি হবে না, কমও হবে না, ওটা আরও ভালো হয়। তাহলে আমরা দেখলাম একটা শেড আমরা কিভাবে তৈরি করব। হ্যাঁ, এটা হলো ব্রয়লার এবং কালার বাট সোনালি ককের জন্য এরকম লেয়ারেরটা আলাদা। হ্যাঁ, এই হলো এই শেডের ব্যাপারটা, খরচটাও বললাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।